আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাস কিন্তু পাঠ্যসূচি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা 2026 সালে দাখিল পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের 2026 সালের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে এবং তোমাদের প্রশ্নের মান বন্টনটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো কাজে তুমি যদি এই দুইটা জিনিস না জানো, সিলেবাস এবং মান বন্টন পরীক্ষা কিভাবে প্রশ্ন হবে, এটা না জানলে তোমার প্রস্তুতি কিন্তু কমপ্লিটলি হবে না। তো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এটা তোমাদের আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আজকের বিষয় হচ্ছে আকাইদ ও ফিকহ, বিষয় কোড 133। তো তোমাদের আমি সিলেবাসে চলে যাই, সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদের কি হয়েছে এবার। দেখো, প্রথম অধ্যায় আদ-দ্বীন ওয়া নাওয়াকিদুহু। এখানে পড়তে হবে তোমার আহ প্রথম ভাগ। তোমাদের আকাইদ বইয়ের পড়তে হবে প্রথম পাঠ, কোরআন ও সুন্নাহর আলোকে ঈমান ও ঈমানদার। দ্বিতীয় পাঠ আল কোরআন ও সুন্নাহর আলোকে কুফর ও কাফের। তৃতীয় পাঠ আল কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে নিফাক ও মুনাফিক। দ্বিতীয় পরিচ্ছেদ আল ইসলাম, দ্বিতীয় পাঠ ইসলাম ও মানবাধিকার। এবং তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে আল ইহসান, প্রথম পাঠ ব্যক্তির সমাজ জীবনের তাজকিয়া ও তাসাউফের প্রয়োজনীয়তা। প্রথম পাঠ আল কোরআনের আলোকে আল্লাহ তাআলার পরিচয়। দ্বিতীয় পাঠ আল্লাহ, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। তো দ্বিতীয় পাঠ আল্লাহ সকল সৃষ্টির রব, বান্দার উপর আল্লাহর অধিকার। তৃতীয় পাঠ আল্লাহ তাআলার একমাত্র বিধানদাতা, দাতা। চতুর্থ পাঠ ওসিলা, ইস্তেআনা এবং ইস্তেগাসা। এটা দ্বিতীয় অধ্যায়। এবং তোমার হচ্ছে আরো আছে পঞ্চম পাঠ ইসলামের মান্যতের বিধান। তারপর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে খতমের নবুয়ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী জীবন সম্পর্কিত আকীদা। মিরাজের প্রতি বিশ্বাস ও আকীদা করার তা অস্বীকার করার পরিণাম। আম্বিয়া আলাইহিস সালামের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের প্রতি মহব্বত ও সম্মান প্রদর্শন। দোয়া, দুরূদ শরীফ পাঠ। সাইয়েদুনা ঈসা আলাইহিস সালামের অবতরণ। ঠিক আছে। তারপরে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে থাকবে ব্যক্তি থেকে কোরআনের সুরক্ষা। শুধু এই অংশটা পড়লেই হবে। এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মোট পাঁচটা পাঠ পড়তে হবে। এক, কবরের শাস্তি, পুরস্কার, পুনরুত্থান, হাসর দিনের অবস্থা, আমলনামা, বিশুদ্ধ আকীদা পোষণ ছাড়া হিসাবের দিন আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই। ওই পাঁচটা অধ্যায় পড়তে হবে, পাঁচটা পাঠ পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের দুইটা পরিচ্ছেদ পড়তে হবে, পাঠ পড়তে হবে। এক, তাকদীরের পরিচয় ও ইসলাম আকীদার গুরুত্ব। দ্বিতীয় পাঠ, তাকদীরের প্রকারভেদ ও তদবিরের সাথে তাকদীরের সম্পর্ক। এবার আসো তোমাদের ফিকহা। দুইটা অংশ, যেহেতু তোমাদের এই সিলেবাস, এই পরীক্ষা দুইটা অংশ, আকাইদ ও ফিকহ। তো এবার আসো ফিকহা অংশে। এখানে তোমাদের প্রথম অধ্যায়ে থাকবে, প্রথম অধ্যায়ে তোমাদের প্রথম পরিচ্ছেদ পড়তে হবে ইলমে ফিকহের ইতিহাস। প্রথম পাঠ ফিকহের সংজ্ঞা ও প্রয়োজনীয়তা। দ্বিতীয় পরিচ্ছেদ চার ইমামের পরিচয়, ইলমে ফিকহের বিকাশে তাদের অবদান। তারপর হচ্ছে তৃতীয় পাঠ কুদুরি গ্রন্থকারের জীবনী ও কুদুরি গ্রন্থের বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের থাকবে তিনটা পাঠ, তিনটা পরিচ্ছেদ। এক, কিতাবুত তাহারাত, নামাজ পড়ব, কিতাবুল হজ। এবং তৃতীয় ভাগ আল আখলাক। আখলাক মানে তোমাদের তিনটা অংশ এই বইয়ের, এই পরীক্ষায় আকাইদিক এবং আখলাক। তো আমাদের আখলাকের দ্বিতীয় পরিচ্ছেদ, আখলাক বইয়ের, আখলাক অংশের বইয়ের, সেখানে দ্বিতীয় পরিচ্ছেদের উন্নত চরিত্রের কয়েকটি দিক। তো চতুর্থ পরিচ্ছেদ নৈতিক গুণাবলী অর্জনের আমলসমূহ। পঞ্চম পরিচ্ছেদ নৈতিক অপক্ষের কর্মসমূহ। ষষ্ঠ পরিচ্ছেদ দোয়া ও মোনাজাত। এবং তোমাদের উসুলুল ফিকহ এই অংশ থেকে তোমাদের প্রথম ফিকের ইতিহাস বা প্রথম পাঠ উসুল ফিকহের সংজ্ঞা, আলোচ্য বিষয় ও গুরুত্ব। দ্বিতীয় পাঠ উসুল ফিকহের মূল উৎস ও পাঠের প্রয়োজনীয়তা। তৃতীয় পাঠ উসুল শাসী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য। এবং তোমাদের সর্বশেষ হচ্ছে উসুল শাসীর অধ্যায়সমূহ, কিতাবুল্লাহ, মুতলাক মুকাইয়াদ, মুশতারিক ও মুআওয়াল, হাকিকত ও মাজাজ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস। তো তোমাদের আমি দাখিল তোমরা যারা পরীক্ষা দিচ্ছ 26 সালের, তোমাদের আরবি যে 7টা বা 8টা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হয়তো বা, এই আরবি 7টা সাবজেক্টের A+ নিচ্ছে ব্যাচ নামে আমি একটা ব্যাচ করবো, যেই ব্যাচে যারা অংশগ্রহণ করবে তাদের সবার এই 7টা সাবজেক্ট কিভাবে A+ এনে দেওয়া যায় আমি সর্বোত্তম ভাবে সেটা পড়িয়ে দেবো। ঠিক আছে। তো আমার এখানে দুইটা শর্ত আছে, যে আমি প্রতিটা ভিডিওতে একই কথা বলি, 1200 থেকে 1500 শিক্ষার্থী সেখানে থাকতে হবে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে অ্যাড করবা, যারা ভিডিওটা নতুন দেখবা তার বন্ধুদেরকে গ্রুপ অ্যাড করবা, এবং আর একটা ফি দিতে হবে, ফিটা আমি তোমাদের পরবর্তীতে বলে দেবো। তো আসো, আমি তোমাদের এই ব্যাচে পরীক্ষা 4 মাস আগে থেকে পড়ানো শুরু করবো, যাতে তোমরা এই 7টা সাবজেক্ট একদম নিশ্চিত A+ পেতে পারো। ঠিক আছে, একদম আমি এটা একদম পুরো দায়িত্বের সাথে বলতে পারি। আমি তোমাদেরকে যে ডিরেকশন দেবো এই গ্রুপে, সেটা যদি তোমরা ফলো করো, একদম নিশ্চিত তোমরা A+ পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের মোট সিলেবাস। এবার আসো তোমাদেরকে আমি তোমাদের সিলেবাসের তোমাদের যেই পরীক্ষার মান বন্টনটা সেদিকে নিয়ে যাই। তো তোমাদের অন্যান্য সাবজেক্টের মতো এই সাবজেক্টে তোমার পরীক্ষার মান বন্টন একটু চেঞ্জ হয়েছে। যে তোমরা দেখো এই মুহূর্তে দেখতেছো, যেটা এটা আমি তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আকাইদ ও ফিকহ 133 বিষয় কোড। ক বিভাগ সঠিক উত্তর লিখন মান 40, বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ। তোমাদের আগের এই অংশটা, তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য পরীক্ষা খাতায় লিখতে হতো না, বরং MCQ
এমসিকিউ ফর্মে লিখলেই হতো, ঠিক আছে? এমসিকিউ ভর্তি ভরাট করে উত্তরটা দিতে হতো, কিন্তু এবার তোমাদের খাতায় লিখতে হবে 40টা, ঠিক আছে? এবং সেক্ষেত্রে আকাইদ অংশ থেকে 12টি, ফিক অংশ থেকে 12টি, আখলাক অংশ থেকে 8টি, উসুলের অংশ থেকে 8টি, মোট 40টি প্রশ্ন থাকবে। 40টির উত্তর লিখতে হবে, খাতায় লিখতে হবে কিন্তু। আগে সেটা এমসিকিউ লিখতে, এটা তোমাদের সেন্স, হ্যাঁ? তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। আকাইদ অংশের 2টি থেকে 1টি, ফিকের অংশে 3 থেকে 2টি, আখলাক অংশের 2টি থেকে 1টি, উসুল ফিকের অংশ 2টি থেকে 1টি, ইলমে ফিক ও উসুল ফিকের ইতিহাসের অংশ 2টি থেকে 1টি করে মোট 11টি প্রশ্ন থাকবে। 6টির উত্তর লিখতে হবে। প্রতি প্রশ্নের মান 60। তোমাদের এই হচ্ছে তোমাদের এরিয়াটা বা পরীক্ষার মান বন্টনটা। তো তোমরা বুঝতে পারতেছো তোমাদের অন্যান্য সাবজেক্টে কিন্তু মান বন্টন চেঞ্জ হয়েছে। তো তোমরা আমার এই প্লে লিস্টে আমি সবগুলো সাবজেক্টের একটা একটা করে বিস্তারিত বলবো। তোমরা সেটা দেখে তোমাদের প্রস্তুতিটা নিবে। আর অবশ্যই অবশ্যই আমি তোমাদের কিন্তু সাজেশন দেবো, তোমাদের 25 সালে যেভাবে সাজেশন দিয়েছি এবং 26 সালের জন্য তোমাদের সাজেশনটা আমি দেবো ইনশাল্লাহ। 25 সালের পরীক্ষাটা শেষ হলে 26 সালের সাজেশনটা আপলোড করবো। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর অবশ্যই অবশ্যই আমার আরবি 7টা সাবজেক্ট A+ নিশ্চিত ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাবা। তোমাদের বন্ধুদেরকে সেখানে ইনভাইট করবা। 1200 থেকে 1500 শিক্ষার্থী হলে আমি পড়ানো শুরু করে দেবো একটা ফি নিয়ে। তো সে পর্যন্ত অপেক্ষা করো। আর অবশ্যই অবশ্যই তোমরা আমার যদি দাখিল মাত্র তোমরা পড়তেছো আলিম ফাজিল কামিল পর্যন্ত, তোমাদের একাডেমিক সাপোর্টের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এবং আজকে আমি তোমাদেরকে যে 2টা পিডিএফ দেখাচ্ছি, এই পিডিএফ গুলো যেটা তোমাদের যেটা থেকে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি, এগুলো তোমাদের যদি তোমাদের লাগে, এগুলোর লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে নিও, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আর কি কোন জায়গা থেকে দেখতেছো সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, একটা অবশ্যই কমেন্ট করবা। সবাই ভালো থাকবা, ফি আমানিল্লাহ।